আমি সুস্মিতা। আপনাদের সকলকে স্বাগত আমার একটি নতুন ব্লগে। ছিল শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই ঘরের সব কাজকর্ম সেরে নিয়েছি। তারপর স্নান করে পুজোর জন্য তৈরি হয়ে গিয়েছি। আপনারা আজ যারা শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে বাবা মহাদেবের মাথায় জল ঢেলেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তারপরে আমি আর সৌরভ বেরিয়ে পড়লাম পুজোর কিছু জিনিসপত্র কেনার জন্য। গত কয়েকদিন ধরে আকাশের যে কি মুখ ভার, কখনো বৃষ্টি আবার কখনো রোদ। তবে আজ ভোরবেলা আর বৃষ্টি হয়নি, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। প্রথমে ছোট ছোট পিতলের বাটি কেনার ছিল, তাই সবার আগে চলে এলাম এই দোকানে। প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে চলে আসলাম স্টেশনে। স্টেশনে আমাদের সেই চেনা ফুলের দোকান থেকেই পুজোর সমস্ত ফুল কিনে নিলাম, সঙ্গে ফলও নিয়ে নিয়েছি। এবার শুধু বাকি ছিল মিষ্টি আর দশকর্মার জিনিস। রক্ষাকালী থেকে মিষ্টি নিয়ে এবার চলে এলাম দশকর্মার দোকানে। একে একে পুজোর সামগ্রী নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। বাবা ভোলেনাথ তো সামান্য জল আর বেলপাতাতেই সন্তুষ্ট। পুরাণে বর্ণিত আছে, সমুদ্র মন্থনের সময় যখন হলাহল বিষ বেরিয়ে আসে, তখন সেই বিষের প্রভাবে গোটা ব্রহ্মাণ্ড ধ্বংসের মুখে পড়েছিল। সৃষ্টিকে রক্ষা করার জন্য বাবা মহাদেব সেই ভয়ঙ্কর বিষ নিজের কণ্ঠে ধারণ করেন। কথিত আছে, সেই বিষের জ্বালা প্রশমিত করার জন্য দেবতারা মহাদেবের মাথায় জল অর্পণ করেছিলেন। সেই বিশ্বাস থেকে আজও শ্রাবণ মাসে ভক্তরা ভক্তি ভরে বাবা মহাদেবের মাথায় জল অর্পণ করেন। বাড়ি ফিরেই প্রথমে ঠাকুর ঘর পরিষ্কার করে পুজোর সমস্ত আয়োজন করে নিলাম। প্রথমে পঞ্চামৃত দিয়ে বাবা মহাদেবের অভিষেক করালাম। আমি যতটুকু জানি, যতটুকু পারি, ঠিক ততটুকু ভক্তি দিয়ে করার চেষ্টা করি। কারণ পুজোর নিয়ম হয়তো সবার একরকম নয়, কিন্তু ভক্তিটা যদি মন থেকে আসে তাহলে সেই ভক্তিই তো সব থেকে বড়। ভক্তি ভরে বাবার পুজো করে আজও তার কাছে একটাই প্রার্থনা করলাম, আমার কাছের মানুষগুলো যেন সুস্থ থাকে, ভালো থাকে, তাদের জীবন থেকে যেন সমস্ত বিপদ দূরে থাকে। নিচে নেমে এসে প্রসাদ গ্রহণ করলাম আর প্রতিদিনের মতো আমার আমলা জুসটাও খেয়ে নিলাম। দিনের শুরুটা যতই ব্যস্ততার মধ্যে হোক, নিজের যত্নের এই ছোট্ট অভ্যাসটা আমি এখন আর বাদ দিতে চাই না। এরপর মিড মর্নিংয়ে খেয়ে নিলাম একটা পেয়ারা। ছোট ছোট এই স্বাস্থ্যকর অভ্যাসগুলোই তো ধীরে ধীরে আমাদের প্রতিদিনের জীবনযাত্রার একটা অংশ হয়ে ওঠে। লাঞ্চে ছিল শ্যামা চালের খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা আর বেগুনি। মায়ের হাতের এই শ্যামা চালের খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। একটু রেস্ট নিয়ে বসে পড়লাম একটা সিরিজ দেখতে, মুসাফির ক্যাফে, যেটা এখন নেটফ্লিক্সে চলছে। আপনাদের মধ্যে কে কে এই সিরিজটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেমন লেগেছে আপনাদের। বেলা বেরিয়ে পড়েছিলাম সৌরভের জন্য একটা রিস্ট ওয়াচ কিনতে। দোকানে গিয়ে তো এত সুন্দর সুন্দর কালেকশন দেখে আমি একবার দ্বিধায় পড়ে গিয়েছিলাম। এরই মধ্যে একটা ঘড়ি আমার নিজেরও বেশ পছন্দ হয়েছিল, তাই ভাবলাম আমিই বা বাদ যাই কেন, পছন্দের ঘড়িটা আমিও নিয়ে নিলাম। এরপর বাড়ি ফিরে দুজনে মিলে গোপাল ভাঁড় দেখতে দেখতে ডিনার করে নিলাম। আজকের দিনটা এইভাবেই কেটে গেল। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর একটা শেয়ার করবেন। আজ তাহলে